পয়গম্বর আদম দেখে দেখে বলবে দারোয়ানেরা রে, হে দারোয়ানেরা, এই যে তাকায়া দেখো মহান আল্লাহ আমারে জান্নাতের টিকে দিয়া দিছে। দে দে জান্নাতের গেট কইলা দে, জান্নাতের ভিতরে ঢুকবা। মুসলমান দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, মান আংতা, আগে আপনার পরিচয় দেন, আপনি কে, আপনার পরিচয় জানি। পরিচয় না জানলে তো জান্নাতের গেট খোলা যাবে না। এমনিতেই পয়গম্বর আদম পরিচয় দিবে, আনা আদমু সফিউল্লাহ, আমি হলাম পয়গম্বর আদম, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের ভিতরে আমি যাব। মুসলমানের মতো অবস্থায় দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর, জান্নাতের গেট খোলার সময় এখনো হয় নাই। যখন জান্নাতের গেট খোলার সময় হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, এখন জান্নাতের গেট খোলা যাবে না। ওগো পয়গম্বর, যান, ওয়াইটিং রুম আছে, ওয়াইটিং রুমের মধ্যে যাইয়া অপেক্ষা করেন। আল্লাহু আকবার। আপনার আমার নবীকে মহান আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর সম্মান এত বেশি, আপনার আমার নবীর মর্যাদা এত বেশি। মহান আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সামনে আরো যত মানুষ আসবে, সামনে আরো যত মানুষ আসবে, সামনে আরো যত জ্ঞানী গুণী আসবে, ও মুসলমান, বাবা আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর সহ সারা পৃথিবীর মানুষদেরকে মহান আল্লাহ যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, যেই পরিমাণ ইলম দিয়েছেন, আপনার আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ ইলম আর জ্ঞান দান করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। ও মুসলমান, আপনার আমার নবীকে ইলম দেওয়া হয়েছে সবার চাইতে বেশি, আপনার আমার নবীকে জ্ঞান দেওয়া হয়েছে সবার চাইতে বেশি। সর্বদিক দিয়ে আপনার আমার নবীর সম্মান বেশি, মর্যাদা বেশি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। আপনার আমার নবীকেও মহান আল্লাহ মুজিজা দান করেছেন, মুজিজা। সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ একা যেই পরিমাণ মুজিজা দিয়েছেন, আপনার আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ মুজিজা দান করেছে। আল্লাহু আকবার। মুজিজা হচ্ছে নবীদের জন্য নবুয়তের দলিল। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তবে আমাদের নবীকে সবার চাইতে বেশি দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীকে মহান আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। আপনার আমার নবীর মুজিজার কোনো শেষ নাই। আমি যদি আপনাদের সামনে একটা একটা করে বর্ণনা করি, আপনার আমার নবীর মুজিজা আলোচনা করতে করতে সারা রাত চলে যাবে। এরপর মায়ার নবীর মুজিজা আলোচনা করে শেষ করা যাবে না। মুসলমান, এরপর আমি আপনাদেরকে দু চারটি মুজিজা শোনাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক জামানায় আবু জেহেল, উকবা, সাইবা, বেঈমানদের বড় বড় লিডারেরা আপনার নবী আমার নবীর দরবারে আগমন করেছে। এসে বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আকাশের দিকে তাকায়া দেখো, ওই যে আকাশের চাঁদ দেখা যায়,
মুহাম্মদ রে, আকাশের চাঁদটাকে যদি তুমি দুই টুকরা করে দেখাতে পারো, তাহলে আমি আবু জেহেল ওয়াদা দিচ্ছি তোমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান, আপনার আমার নবী মনে মনে ভাবছেন, হায় রে, এই আবু জেহেলের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাইতেই পারি না। কত ইসলামকে বিশ্বাসই করে না, কোরআনকে বিশ্বাসই করে না, আর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। সে স্বয়ং নিজে এসে বলতেছে, আমি যদি চাঁদটাকে দু টুকরা করে দেখাতে পারি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। আল্লাহর নবী মনে মনে ধারণা, হায় রে, আমার চাচা আবু জেহেল যদি এই উসিলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার চাচা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্য আপনার নবী আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, এই চাঁদকে দুই টুকরা করার ক্ষমতা আমি মুহাম্মদের নাই। ওগো মালিক, আপনি যদি দ্বিখণ্ডিত করেন, আপনি সব করতে পারেন। আল্লাহর দরবারে আপনার নবী আমার নবী প্রার্থনা করি, শাহাদত আঙ্গুলটা উঁচু করে আল্লাহর নবী চাঁদের দিকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদটা দুই টুকরা হইয়া দুইটা ভাগ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। ও মুসলমান, আরবের মধ্যে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হলো কায়কাল পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহর নবী তাকায়া দেখেন চাঁদের দুইটা টুকরা দুইটা পাহাড়ের উপরে চলে গেছে। চাঁদের একটা টুকরা চলে গেছে কায়কাল পাহাড়ের উপরে, আরেকটা টুকরা চলে গেছে আবু কুবাইস পর্বতের উপরে। এবার আল্লাহর নবী আবু জেহেলকে ডেকে ডেকে বলছেন, ও চাচা, চাচা গো, আকাশের দিকে তাকায়া দেখে আকাশের চাঁদটা দুইটা ভাগ হয়ে গেছে। ও চাচা, আপনি না বলেছিলেন আকাশের চাঁদ যদি আমি দ্বিখণ্ডিত করতে পারি, আমার হাতে হাত রেখে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ওগো চাচা, এবার আপনি আপনার ওয়াদা অনুযায়ী আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ও মুসলমান, এমনিতে আবু জেহেল থেকে ডেকে বলে, মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আগে আমরা ভাবতাম তুমি সাধারণ একজন জাদুঘর, এখন বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো জাদুঘর না, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মস্ত বড় জাদুঘর হয়ে গেছো। তুমি এত বড় জাদুঘর হয়ে গেছো, তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। এখন দেখতেছে কালেমা না পড়ে উপায় নাই, কালেমা না পড়ে। এই জন্য আপনারা আমার নবীরে জাদুকর বানায় দিছে। আচ্ছা কোন তো, এটা কি আমার নবীর জাদু না মুজিজা? জুড়ে বলতে হবে, এটা আমার নবীর জাদু না মুজিজা? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, শুধু তাই না, আপনার আমার নবীর যুগে নবীর সাহাবায়ে কেরাম অনেক গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না। মুসলমানদের তেমন টাকা পয়সা ছিল না, কষ্ট করে করে জীবন যাপন করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমার পেটের ভিতরে বড় খিদা, আমার পেটের মধ্যে বড় খিদা, খিদার কারণে আমি ঘরে বসে থাকতে পারি না, ঘরে বসে থাকতে পারি না।
আবু হুরায়রা বলেন, আমি ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হইয়া একটা রাস্তার মধ্যে যাইয়া বসেছি। এমন একটা রাস্তার মধ্যে বসেছি যে রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক আসা যাওয়া করেন, যেই রাস্তা দিয়ে হযরত উমরে ফারুক আসা যাওয়া করেন, যেই রাস্তা দিয়ে মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসা যাওয়া করেন। আমার বড় আশা আমি যদি এই রাস্তার মধ্যে বসি, আবু বকর যখন এই রাস্তা দিয়ে যাবে, আবু বকর আমাকে হয়তো জিজ্ঞাসা করবে, হে আবু হুরায়রা, তুমি কি খাবার খাইছনি? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা রে, খাবার খাইছনি? আমি যদি বলি খাবার খাই নাই, হয়তো হযরত আবু বকর আমাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে নিয়ে যাবে। এই আশা নিয়ে হযরত আবু হুরায়রা রাস্তার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে। ও মুসলমান, হঠাৎ করে তাকায় দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়। হযরত আবু বকরকে দেখি হযরত আবু হুরায়রা একটা সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আবু হুরায়রার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু কথাবার্তা বলেছেন, কৌশল বিনিময় করেছেন। কিছু কথাবার্তা বলে আবু বকর চলে গিয়েছেন। খাবারের কথা এমন কোন কথা হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন নাই। ও মুসলমান, আবু হুরায়রা বইসা রইছেন। আবু হুরায়রার মনে মনে আশা, হযরত আবু বকর আমাকে কিছু বলেন নাই, হয়তো উমর যদি আমাকে পান, উমর আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে যাবে। কিছুক্ষণ পরে তাকায়া দেখেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা ধরে তিনিও আসতেছেন। হযরত আবু হুরায়রা উমরে ফারুককে দেখে একটা সালাম দিয়েছেন। কুরআনের একটা আয়াত তিলাওয়াত করে হযরত উমরে ফারুককে শুনাইছে। হযরত উমরে ফারুক তিনিও চলে গেছেন ওনার প্রতি। হযরত আবু হুরায়রার মনে মনে বড় আশা, আবু বকর চলে যেতে পারে, উমর রাদিয়াল্লাহু আনহু চলে যেতে পারে, কিন্তু মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আমি আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসা দেখে, মায়ার নবী আমাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতে আবু হুরায়রা তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন মায়ার নবী এই রাস্তা ধরে ধরে হেঁটে আসতেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখেই আবু হুরায়রার চেহারা দিকে তাকাইয়া ওই একটা মুস্কি হাসি দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারা দিকে তাকাইয়া ওই বুঝে ফেলেছে আবু হুরায়রার পেটে বড় খিদা। আবু হুরায়রা পেটের খিদায় বাড়ি থেকে বের হয়ে আসছি। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখেই বুঝে ফেলেছে, মা যেভাবে সন্তানের চেহারা দিকে তাকাইলেই বুঝে আমার সন্তানের পেটে খিদা, আমার সন্তানের পেটে খিদা। মা কিন্তু দেখলেই বুঝতে পারে কথা কোন ঠিক কি ঠিক না। আপনার নবী আমার নবীও যখন আবু হুরায়রার দিকে তাকাইছে, আল্লাহর নবী বুঝে ফেলেছেন আবু হুরায়রার পেটে বড় খিদা। খিদার তাড়নায় আবু হুরায়রা বাড়ি থেকে বের হইয়া রাস্তার মধ্যে বসে আছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখেই বলতেছেন, আবু হুরায়রা রে, আবু হুরায়রা চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আল্লাহর নবী আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছেন। আল্লাহর নবী সামনে সামনে যান, আবু হুরায়রা নবীজির পিছনে পিছনে যায়। আল্লাহর নবী বাড়িতে যাইয়া বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে থেকে আল্লাহর নবী বাহির থেকে ভিতরে ঢোকার অনুমতি চাইলেন। আম্মা জান দরজা খুলে দিলেন। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে ঢুকছেন।
দুইকা আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে ঢোকার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা আসো, তুমিও আমার ঘরের ভিতরে আসো। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে দুইকা তাকায়া দেখেন একটা পেয়ালার মধ্যে কিছু দুধ দেখা যায়, দুধ। আল্লাহর নবী আম্মা জানকে ডেকে ডেকে বলতেছেন, এই দুধ কোথা থেকে এসেছি? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, এই দুধ আপনার জন্য হাদিয়া আরছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা হাতের মধ্যে নাও, দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে তুমি আমার সঙ্গে চলো। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হইয়া হযরত আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফার মধ্যে যাইয়া দেখো আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম আসহাবে সুফফার মধ্যে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবা। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছিলেন, আমার পেটে বড় খিদা, পেয়ালার মধ্যে সামান্য দুধ, আমি যদি এই দুধটুকু পান করতে পারতাম হয়তো আমার পেটের খিদাটা একটু নিবারণ হতো। কিন্তু আমি তাকায়া দেখি আল্লাহর নবী এই দুধের জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া দিতেছি, তাহলে মনে হয় আমার ভাগ্যে আর দুধ নাই। ও মুসলমান, আবু হুরায়রা সবাইকে দাওয়াত দিয়া দিছেন, সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী এবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, দুধের পেয়ালাটা হাতের মধ্যে নাও, দুধের পেয়ালাটা হাতের মধ্যে লইয়া প্রথম থেকে তুমি সবাইকে দুধ পান করানো শুরু করো। আবু হুরায়রার মনে বড় বড় আশা ছিল, ওই তো আল্লাহর নবী আমাকে সবার আগে বলবেন, হে আবু হুরায়রা তুমি দুধ পান করো। কিন্তু না, আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা প্রথম থেকে তুমি সবাইকে দুধ পান করানো শুরু করো। হযরত আবু হুরায়রা প্রথম সাহাবীর হাতে দিয়া বলতেছেন, পান করেন। প্রথম সাহাবী দুধের পেয়ালাটা হাতের মধ্যে লইয়া তিনি তৃপ্তি সহকারে দুধ পান করার পরে এই দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিয়া দিয়েছেন। আবু হুরায়রা আল্লাহর নবীর হাতে দিয়া দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা এরপরে জনকে দুধ পান করাও। এইভাবে হযরত আবু হুরায়রা এক থেকে লাশ পর্যন্ত সবাইকে দুধ পান করায়া দিয়েছে। সবাই তৃপ্তি সহকারে দুধ পান করেছেন, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু পেয়ালার মধ্যে সামান্য দুধ, সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে দুধ পান করেছি। সবার যখন দুধ পান করা শেষ হয়ে গেছে, এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এখন আর কয়জন বাকি আছি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন আর দুইজন বাকি আছি। কয়জন? আপনি আর আমি। ওগো আল্লাহর নবী, এখন আমরা দুইজন বাকি আছি, আপনি বাকি আছেন আর আমি আবু হুরায়রা বাকি আছি। এবার আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করা শুরু করো। হযরত আবু হুরায়রা এবার দুধের পেয়ালাটা মুখের মধ্যে লইয়া আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধ পান করছি। তৃপ্তি সহকারে দুধ পান কইরা পেয়ালাটা আল্লাহর নবীর হাতে দিয়া দেয়। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রে, পেয়ালা আমার হাতে দিয়ে দিলে হবে না, আবারও দুধ পান করো। ও মুসলমান, হযরত আবু হুরায়রা আবারও দুধ পান করে শুরু করছেন।
আবারও দুধ পান কইরা আবারও পেয়ালাটা নবীর হাতে দিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা, না না, পেয়ালা আমার হাতে দিলে হবে না, আরো দুধ পান করো। মুসলমান, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুধ পান করতে করতে আমার গলা পর্যন্ত চলে আসছি। আল্লাহর নবী গো, দুধ পান করার মতো জায়গা আর আমার পেটের ভিতরে নাই। নবী গো, আমি আর দুধ পান করতে পারবো না। মুসলমান, হুজুর আবু হুরায়রা আল্লাহর নবীর হাতের মধ্যে পেয়ালাটা দিয়া দিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখেন, যেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে ছিল, এখনো পর্যন্ত এই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহর প্রশংসা করে আল্লাহর নবী বাকি দুধটুকু পান করে পেয়ালার দুধ শেষ করেছেন। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এটা হচ্ছে আমার নবীর মুজিজা। এটা কি? সামান্য পেয়ালার দুধ দিয়া শত শত সাহাবায়ে কেরাম দুধ পান করে ফেলছি, এর উপরও পেয়ালার দুধ শেষ হয় না। এটা হচ্ছে আমার নবীর মুজিজা। এটা কি? মুজিজা। মুসলমান, এমন অসংখ্য মুজিজা দিয়ে আপনারা আমার নবীকে সম্মানিত করেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবীর সম্মান কত বেশি, আপনার আমার নবীর মর্যাদা কত বেশি। ও মুসলমান, মহান আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, কোন পয়গম্বরকে মহান আল্লাহ কোন গোত্রের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কোন পয়গম্বরকে মহান আল্লাহ নিজের কওমের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কোন পয়গম্বরকে মহান আল্লাহ কোন এলাকার পয়গম্বর বানায়া পাঠাইছেন। যেমন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ আদ জাতির পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সামুদ জাতির পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। মুসলমান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ নূহ পয়গম্বরের কওমের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। কিন্তু একমাত্র আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ কোন এলাকার পয়গম্বর বানায় নাই, কোন কওমের পয়গম্বর বানায় নাই। মুসলমান, মহান আল্লাহ কোরআনে আলোচনা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান, আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য সবার জন্য রহমত বানায়া পাঠাইছি। জুড়ে কোন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ জানায়া দেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে শুধু মক্কার জন্য পয়গম্বর বানায়া পাঠাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে মদিনার জন্য পয়গম্বর বানায়া পাঠাই নাই। হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে শুধু ভারতের জন্য পয়গম্বর বানায়া পাঠাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু বাংলাদেশের জন্য পয়গম্বর বানায়া পাঠাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু লন্ডন আমেরিকার জন্য পয়গম্বর বানায়া পাঠাই নাই। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ জানায়া দিয়েছেন, ওগো আমার হাবিব,
আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনাকে রাসূল বানাইয়া পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে কি বুঝলেন? অন্যান্য পয়গম্বরেরা কোন গোত্রের পয়গম্বর, কোন কওমের পয়গম্বর হয়ে দুনিয়াতে আসছে, আর আপনার আমার নবী কি শুধু একটা কওমের পয়গম্বর না সারা পৃথিবীর পয়গম্বর, সমস্ত মাখলুকের পয়গম্বর? কথা কোন ঠিক ঠিক না? তাহলে আপনার আমার নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর সম্মান কত বেশি! মুসলমান, মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে অন্যান্য পয়গম্বরকে যখন ডেকেছেন, মহান আল্লাহ নাম ধরে ধরে ডাকছে। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর ইয়াহইয়াকে নাম ধরে ডাকছে, ইয়া ইয়াহইয়া। পয়গম্বর জাকারিয়াকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর জাকারিয়াকে নাম ধরে ডাকছেন, ইয়া জাকারিয়া। মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ধরে ডাকছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর ঈসাকে নাম ধরে ডাকছে, ইয়া ঈসা। মুসলমান, পয়গম্বর মুসা কালিমুল্লাহকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহকে নাম ধরে ধরে ডাকছে। কিন্তু কোরআনের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে মহান আল্লাহ আপনার আমার নবীকে নাম ধরে ডাকছে। আপনার আমার নবীকে যখনই মহান আল্লাহ কোরআনের মধ্যে ডাকছেন, নাম ধরে ডাকেন নাই, আপনার আমার নবীকে সম্মান দিয়া উপাধি ধরে ধরে ডাকছে, উপাধি ধরে ধরে ডাকছে। আল্লাহু আকবার। নাম ধরে ডাকছে না উপাধি ধরে ডাকছে? উপাধি দুইটা। আমার নবীকে যখন ডাকছেন, আমার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী। মুসলমান, কখনো কখনো আপনার আমার নবীকে মহান আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো কখনো মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার নবী চাদর মুড়ি দিয়া ঘুমায়া রইছেন, আপনার আমার নবী চাদর গায়ে দিয়া ঘুমায়া রইছেন। আপনার আমার নবীর চাদর গায়ে দিয়া ঘুমানোটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকিয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। নাম ধরে ডাকে নাই, আপনার আমার নবীকে উপাধি ধরে ডাকছি, হে কম্বলওয়ালা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে কি বুঝলেন? আপনার আমার নবীর সম্মান কম না বেশি? প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবীর সম্মান মর্যাদা আলোচনা করার জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য গণিত আয়াত নাজিল করছি, অসংখ্য গণিত আয়াত নাজিল করছি। শুধু আয়াত নাজিল করে নাই, আপনার আমার নবীর মর্যাদা আলোচনা করার জন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে মুস্তাকিল একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারটা আল্লাহ তাআলা নাজিলই করছেন আপনার আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠত্ব আলোচনা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসলমান,
আপনার আমার নবীকে আল্লাহ কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বর্ণনা করেছেন। ও মুসলমান, সূরা কাউসারের ভিতরে ঢোকার আগে সূরাতুল কাউসারের একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? ও মুসলমান, শানে নজুলটা বুঝলে সূরাতুল কাউসারের সার নির্যাস আমাদের বুঝে আসবে। এই সূরাতুল কাউসারের শানে নজুল আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমায়া পড়ছেন। আল্লাহর নবীর চোখে ঘুম ভাব, এইভাবে আল্লাহর নবী ঘুমায়া রইছেন। হঠাৎ করে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া উঠছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে হাসির কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা, হাসির কারণ হলো এই মুহূর্তে মহান আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সূরাতুল কাউসার সাহাবায়ে কেরামদেরকে পড়ে তিলাওয়াত করে শুনাইলেন। আর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী না, আমরা জানি না হাউজে কাউসার কি। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে। মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। যেই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণযুক্ত, এমন একটা হাউজে কাউসার, এমন একটা নহর মহান আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, এই হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই হাউজে কাউসার আপনার আমার নবীকে মহান আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মেরাজের রজনীতে আমি যখন মেরাজে গেলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে নিয়া এই হাউজে কাউসারের পারে গেলেন। এমনিতে আমি তাকায়া দেখি হাউজে কাউসারের পারের মধ্যে মণি মুক্তা দিয়ে তাবু টানানো আছে। মণি মুক্তা দিয়ে তাবু টানানো। আল্লাহর নবী বলছেন, আমি এই নহরের ভিতরে হাত ঢুকাইছি, এমনিতে আমি তাকায় দেখি এই হাউজে কাউসারের পানির ভিতরে থেকে মিশকে আম্বরের গ্রান বের হয়ে আসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আমার উম্মত পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, পানির পিপাসায় তাদের গলা শুকিয়ে আসবে, যেই দিন পানির পিপাসায় মানুষের কলিজা শুকিয়ে আসবে, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ আকাশের নক্ষত্র সম পরিমাণ পেয়ালা আমাকে দান করবে। আর আমি নবী হাউজে কাউসারের পারের মধ্যে বসে বসে আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? তাহলে নবীর তরিকা মেনে না মেনে? যেই ব্যক্তি আমার নবীর তরিকা মানবে না, আমার নবীর আদর্শ মানবে না,
ও কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। ঠিক ঠিক না? মুসলমান, আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, এমন সময় নবীর উম্মতের একদল হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজে কাউসারে যাবে। আল্লাহর নবীর কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এমত অবস্থায় ফেরেশতারা আল্লাহর নবী আর তাদের মধ্যে পর্দা ঢেলে দিবে, পর্দা। এমত অবস্থায় আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা, তোমরা কিসের জন্য পর্দা ঢেলে দিলা? আমি তো তাকায়া দেখছি এরা আমার উম্মত, আমি তাকায়া দেখছি এরা আমার উম্মত, কিসের জন্য তোমরা পর্দা ঢেলে দিলা? ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নবীর উম্মতদেরকে দেখেই চিনতে পারবে। কেমনে চিনবে? তার কারণ হলো বিশ্ব নবীর উম্মতেরা হলো সানখোফাল্লা। কি খোফাল্লা? এই জন্য আল্লাহর নবী কিয়ামতের দিন দেখেই চিনবে এটা আমার উম্মত। সানখোফাল্লা কেন বললাম? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আপনাদের এই অঞ্চলে কি বলে জানি না, গৃহস্থের গাবি যখন বাচ্চা দেয়, এই বাচ্চার মাথায় যখন টিকা থাকে, আপনাদের এলাকাতে কি বলে? গিরস সানখোফাল্লা, গিরস সানখোফাল্লা। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহর নবী উম্মতদেরকে কেমনে চিনবে? বলে নবীর উম্মতের কপাল সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে। জোরে কোন আল্লাহু আকবার। কাদের সূর্যের আলোর মতো কাদের কপাল ঝলমল করবে? বলে যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ার সময় যে অঙ্গগুলো জমিনের মধ্যে লাগছে, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে। আর আল্লাহর নবী দেখেই চিনে ফেলবে এটা আর কেউ না, এটা আমার উম্মত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আর যে নামাজ পড়তো না ঝলমল করব, আল্লাহ নবী চিনবেও না। আর হাউজে কাউসারের পানিও পান করা যাবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলবেন, হে সাহাবা, হে ফেরেশতারা, ওরা তো দেখা যায় আমার উম্মত, কিসের জন্য তোমরা পর্দা ঢেলে দিলা? এমনিতেই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী, এরা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনারা তরিকা মানে নাই, আপনারা আদর্শ মানে নাই, আপনারা আদর্শের মধ্যে মন গড়া আরেকটা ঢুকায়া দিছে, তার মন মতো করে ইবাদত করেছে, আপনারা আদর্শ মোতাবেক করে নাই, বেদাত ঢুকায়া দিছে, গুমরাহি ঢুকায়া দিছে। ও গো আল্লাহর নবী, এই জন্য আমরা পর্দা ঢেলে দিছি। এমত অবস্থায় আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা নাফরমান, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে, প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর তরিকা মানতে হবে। নবীর কি মানতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আমাদের নবীর তরিকা মানতে রাজি আছি কি আছি না? জুড়ে বলতে হবে, আছি কি আছি না? প্রিয় ভাইয়েরা আমার, বলে মুখে বলে নবীর তরিকা মানবো, নবীর তরিকা মানবো, শুধু নবীর তরিকা মানবো না, নবীর আদর্শ মানবো। নবীর আদর্শ আমি ভালো করে মানি, শুধু আদর্শ মানি না, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য সব বিলায়া দিতে প্রস্তুত, কিন্তু আমি আমার মুখের দাড়ি রাখবো না। আছে কি আছে না? কয় নবীর জন্য জীবন দিয়া দিব, কিন্তু নবীর আদর্শ সুন্নত এই দাড়ি রাখে না। সপ্তাহে একদিন চাচ্ছে। আছে কি আছে? আপনারা আশাবাদী মনে নাই? প্রিয় ভাইয়েরা আমার, অনেক বুড়া চাচারাও সেলুনের মধ্যে এই ফাঁক না দাড়ি চাচ্চা জোয়ান হইতো চায়।
আচ্ছা কোন এই দাড়ি আসলে জোয়ান হন দিব, জুড়ে বলতে হবে জোয়ান হওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি দাড়ি কাটে ও ঘুমাইলেও গুনাহ হয়। ঘুমাইলেও, আমরা যখন ঘুমাই তখন আমাদের কোনো গুনাহ হয় না, কিন্তু যেই নাফরমান দাড়ি কাটে, দাড়ি ছাসে, যতদিন পর্যন্ত তার এক মুষ্টি দাড়ি না হবে ততদিন পর্যন্ত ও ঘুমাইলেও ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ কইতেন না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার প্রাণের যুবক ভাইয়েরা, অনেকে আছেন দাড়ির মধ্যে কুর লাগান। আপনি তো দাড়িতে কুর লাগালেন না, আমার নবীর কলিজায় কুর লাগাইছে। প্রিয় ভাইয়েরা আমার, না, এটা সুন্নাত। এই দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। কথা কোন ঠিক ঠিক না? দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য আর চুল হচ্ছে নারীর সৌন্দর্য। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, নারীর সৌন্দর্য হচ্ছে চুল। আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, মেয়ের বাড়িতে যাইয়ে যখন মেয়ে দেখছেন, মেয়ের দিকে তাকায় দেখেন মেয়ের মাথার চুল নাই। কি নাই? আপনার পছন্দ হইব? বাড়িতে আপনার বিবি বাচ্চা যারা গেছে দেখার জন্য, এরা বলবে মেয়ের চুল নাই, মেয়ের, এই জন্য আপনার পছন্দ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, চুল যেমন নারীদের সৌন্দর্য, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। এখন যদি পৃথিবীর সমস্ত আমার মা বোনরা বয়কট করে, আমাদের সৌন্দর্য হচ্ছে চুল, আমাদের মাথায় চুল না থাকলে আপনারা পছন্দ হয় না, আজকে থেকে আমরাও বয়কট করলাম। দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, যেই পুরুষের তুতার মধ্যে দাড়ি থাকবে না, আমরাও এটা পছন্দ করতাম না।